নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে রান্না করব এঁচুড় চিংড়ি। এঁচুড় চিংড়িটা একদম অন্যরকম করে করব, নতুনত্বভাবে। এই বন্ধুরা, তার জন্য নিয়ে নিয়েছি যে এঁচুড়, একদম গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, টাটকা এঁচুড় আছে। আর এই যে এখানে আছে চিংড়ি মাছ, বেশ বড় সাইজ আছে চিংড়িটার। চিংড়িগুলো আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে বন্ধুরা, আমি এখন এঁচোড়টা কেটে নেব। যারা এঁচোড় কাটার ভয়ে খেতে চান না, হাতে আঠা লাগবে বলে, তো আমি তাদেরকে খুব সহজ উপায়ে দেখিয়ে দেবো কি করে কাটতে হয়। এই যে হাতে নিয়ে নিলাম একটু সর্ষের তেল, নিয়ে ভালো করে মেখে নেব। আর এই বটি দাওটার মধ্যেও ভালো করে তেলটা লাগিয়ে নেব, তাহলে দায়ের মধ্যেও আঠাটা লাগবে না। এই যে বন্ধুরা, এঁচোড়টা কেটে নেব। দেখুন একদম টাটকা গাছের এঁচোড় এটা। এই যে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, খুবই ভালো লাগবে। একদম নতুনত্বভাবে করবো এঁচোড়টা আজকে। এই যে বন্ধুরা, সব এঁচোড় আমার এই যে কাটা হয়ে গেল। দেখুন, আর দেখুন হাতে কিন্তু একটু আঠা লাগেনি। দেখুন, না হাতে না বটিতে, বুঝেছেন, একটু আঠা লাগেনি, হাত একদম পরিষ্কার। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো জল। জলের মধ্যে দিয়ে দিব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন এঁচোড়টা সেদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, এঁচোড়টা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর সেদ্ধ করে নেব, ভাপিয়ে নেব আর কি। এই যে বন্ধুরা, আমি এখানে কিছু বাটনা বেটে নেব। শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন বেটে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। কিছু রসুন আমি গোটা রাখবো এরকম, আর কিছুটা বাটবো। আর দিয়ে দেবো আদা কুচি। আদাটা কুচি করে নিয়েছি বাটার সুবিধার জন্য। এই যে বন্ধুরা, এঁচোড়টা দেখে নেবো সেদ্ধ হলো কিনা। এই দেখুন বন্ধুরা, এই যে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো এখন। এই যে বন্ধুরা, কাঁঠাল চিংড়ির জন্য আমি কিছু গোটা মশলা, ভাজা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, মৌরি, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর গোটা জিরে, গোটা ধনে, সব একসাথে শুকনো খোলায় একটু ভেজে নেব। তো বন্ধুরা, আজকে দেখতে থাকুন এঁচোড় চিংড়ি কি করে রান্না করি। আর যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা, দেখতে থাকুন এঁচোড় চিংড়িটা আমি কী করে করি। এই যে বন্ধুরা, আমার যে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভাজবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এই যে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই যে বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি যে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ, আর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো ভালো করে। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। খুব বেশি কড়া করে ভাজবেন না চিংড়ি মাছ, তাহলে শক্ত হয়ে যায়।
কড়াইতে দিয়ে দিব অল্প করে সর্ষের তেল, দিয়ে এবার এই এঁচোড়টা আমি একটু আলু দিয়ে করব, এই আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো। এই যে বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিব আবারও সর্ষের তেল। সম্বরে দিয়ে দিব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এই যে দিয়ে দিব এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা। সম্বারটা হয়ে গেছে, এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ, এই যে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই পেঁয়াজটা দেব। আর দেবো এই যে রসুন, গোটা রসুন। এই বন্ধুরা পেঁয়াজ রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এই দেখুন, এখন দিয়ে দিব এই বাটা মশলাটা। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছি, দিয়ে দিলাম। এই বন্ধুরা বাটা মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এই যে বন্ধুরা মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা এঁচোড়। এর সাথে দিয়ে দিব এই ভেজে রাখা আলু। ভালো করে কষে নেব। এই যে বন্ধুরা এঁচোড় আলু সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোটা হয়ে গেছে আমার প্রায়। এখন দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা দিয়ে জল দেবো অল্প। বন্ধুরা চিংড়ি মাছটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প জল, একটু গ্রেভি গ্রেভি থাকলে ভালো লাগে, তাই একটু জল দিলাম। এই বন্ধুরা আমি এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এখন পাটায় বেটে নেব। আপনারা এটা শুকনোও বাটতে পারেন, আবার জল দিয়েও বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে বন্ধুরা এঁচোড়টা হয়ে গেছে প্রায়, এই দেখুন এঁচোড়টা সুন্দর সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব এই ভাজা মশলাটা। এই বন্ধুরা হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ি, এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল এঁচোড় চিংড়ি, দেখুন তো কেমন লাগছে, দারুণ লাগছে না? খেতে কিন্তু দারুণ দুর্দান্ত লাগে একদম। ওই ভাজা মশলাটা দিয়েছি না, ভাজা মশলাটার জন্য আরো বেশি ভালো লাগে। তো আপনারাও প্লিজ এরকম করে কাঁঠাল এঁচোড় চিংড়ি বানিয়ে খান বাড়িতে, আর বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। তাহলে বন্ধুরা যদি আজকের এই এঁচোড় চিংড়ি রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন আবার আরেকটি সুন্দর রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।